প্রথম প্রশ্ন, স্বামীর বা স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো জায়েজ কিনা, এটা কি হারাম খাওয়া হবে? দ্বিতীয় প্রশ্ন, শেখ, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্নগুলো কি কি জানতে চাই। তৃতীয় প্রশ্ন, নিজের সন্তানকে আব্বু বা আম্মু বলা যাবে কিনা, এটা কি গুনাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে নিজের সন্তানকে আব্বু বা আম্মু বলা যাবে কিনা, এটা কি গুনাহ? দেখুন, আমাদের দেশে নিজের সন্তানকে তথা নিজের ছেলেকে আব্বু বা বাবা এবং মেয়েকে আম্মু বা মা বলে ডাকা হয়। এটা নিছকই স্নেহের বশে, মহব্বত এবং ভালোবাসার কারণে ডাকা হয়। এখন কোনো বাবা মা তার সন্তানকে প্রকৃত পক্ষে পিতামাতা হিসাবে তো আর বাবা মা ডাকে না, এজন্য কোনো সমস্যা হওয়ার বা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই। এটা মূলত মহব্বত বা ভালোবাসা, স্নেহ থেকে ডাকা হয়। এজন্য এখানে কোনো গুনাহ হওয়া অথবা কোনো মিথ্যা কথা হওয়া ইত্যাদির কোনো সম্ভাবনা নেই, জায়েজ হবে। এরপরের প্রশ্ন ছিল যে শেখ, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্নগুলো কি কি জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা, কখনো সুসংবাদের বার্তা, কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন, এমন কিছু বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে, যেগুলো দেখলে বুঝে নিতে হবে যে আমাদের ভাগ্য ভালো তথা সৌভাগ্যের আলামত বা উত্তম কিছু ঘটার আলামত। তো এই বিষয়টি আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানাতে পারেন, আর এটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন। আর আমরা এই স্বপ্ন প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বোঝা যাবে যে ভাগ্য ভালো, সৌভাগ্য। এ সম্পর্কে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে যদি কেউ রোজা রাখতে দেখে, যে স্বপ্নে দেখলো যে সে রোজা রেখেছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল গুনাহ থেকে হেফাজত করবেন, সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ, বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন যে স্বপ্নে রোজা রাখতে দেখার সর্বমোট 10টি ব্যাখ্যা হতে পারে। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে বুজুর্গি লাভ করবে, আল্লাহ ওয়ালা হতে পারবে ইনশাআল্লাহ, বড় সৌভাগ্য এবং বড় ভাগ্য ভালোর আলামত যে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন, সে আল্লাহ ওয়ালা হতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে যদি অসুস্থ অবস্থায় রোজা রাখতে দেখে, বুঝতে হবে সে সুস্থতা লাভ করবে, আল্লাহ তাআলা তার রোগ শোক দূর করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে ক্ষমতা লাভ করবে তথা রাজত্ব অথবা বড় কোনো ক্ষমতাধর ব্যক্তি হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে সম্মান মর্যাদা লাভ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে তাওবা করবে তথা খারাপ পথ থেকে ফিরে ভালো পথে আসবে, হেদায়েতের পথে আসবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো মানুষ তার প্রশংসা করবে, সে ভালো ভালো কাজ করবে, যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে রোজা রাখতে দেখলে বুঝতে হবে সে হজ করার তৌফিক হবে, আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে পুত্র সন্তান লাভ করবে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন এবং সে হবে পুত্র সন্তান ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রাস্তা দেখে, যে খুব সুন্দর রাস্তা, চারিদিকে সব জায়গায় সবুজের সমারোহ অথবা রাস্তার দুই পাশে ফুল গাছ লাগানো, মোট কথা উত্তম কোনো রাস্তা স্বপ্নে দেখলে বুঝতে হবে সে হেদায়েতের রাস্তায় চলতে পারবে, সঠিক রাস্তায় চলতে পারবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত বা সঠিক রাস্তায় চলার তৌফিক দিবেন এবং সে উত্তমভাবে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ, এবং সে দ্বীনের উপরে অটল অবিচল ভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি দেখে যে সে মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, রাহবরি করছে তথা মানুষকে পথ দেখাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নিজে তো হেদায়েতের পথে চলবেই,
সাথে সাথে মানুষকেও সে হেদায়েতের পথে আহ্বান করবে, মানুষকেও সে দ্বীনের পথে চালাবে বা চালানোর তৌফিক লাভ করবে ইনশাআল্লাহ। আর হযরত ইসমাঈল আশআস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন। তিনি বলেছেন যে স্বপ্নের রাস্তা দেখার 5টি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো সে আরাম আয়েশে জীবন যাপন করতে পারবে, দুনিয়াতে সুখ শান্তি লাভ করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো কল্যাণ এবং বরকত লাভ করবে, আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময় বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে সহজতা তথা রহমত লাভ করবে, সহজভাবে জীবন যাপন করতে পারবে, সহজেই আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে রহমত দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোড়া রাখতে দেখে, যে ঘোড়ার রাখালি করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নিজের অধিকার আদায় করতে পারবে, এটাও শুভ লক্ষণ বা সৌভাগ্যের আলামত। আর স্বপ্নে যদি কেউ গরুর রাখালি করতে দেখে, যে সে গরু রাখছে, গরু রাখাল সে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে প্রশংসনীয় জীবন লাভ করবে এবং ধন সম্পদ লাভ করবে, সচ্ছল জীবন লাভ করবে, দারিদ্রতা, অভাব অনটন, অসচ্ছলতা জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ছাগলের রাখালি করতে দেখে, যে সে ছাগল রাখছে, তাহলে এই স্বপ্নটিও বড় ভাগ্য ভালো হওয়ার আলামত, যে আল্লাহ তাআলা তাকে হালাল রুজি রোজগার দান করবেন, হালাল অর্থ সম্পদ দান করবেন এবং সে প্রশংসনীয় জীবন যাপন করতে পারবে, প্রশংসার সাথে মানুষ তার প্রশংসা করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে স্বামীর বা স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো জায়েজ কিনা, এটা কি হারাম খাওয়া হবে? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। বর্তমানে পশ্চিমা অসভ্যতা বা পশ্চিমা নোংরামি এতটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে, অন্যান্য দেশে তো বটেই, আমাদের দেশেও এই পশ্চিমা নোংরামি এবং অসভ্যতা ব্যাপকভাবে ছড়িয়েছে। এই বিষয়টি স্বামী স্ত্রীর যৌনতার ক্ষেত্রে এই প্রশ্নকৃত বিষয়টি অনেকটা মহামারী আকার ধারণ করেছে। বিষয়টি কেমন যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। বিভিন্ন মানুষের প্রচুর প্রশ্ন আমাদের কাছে এই বিষয়ে আসে। দেখুন, একজন সুস্থ রুচি সম্পন্ন মানুষ, রুচিশীল মানুষ, যার মুখ, একজন মানুষের মুখকে আল্লাহ তাআলা কত পবিত্র করে সৃষ্টি করেছেন এবং এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, জিকির আজকার করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়। তো এই মুখকে নাপাক জায়গায় লাগানো বা নাপাক জিনিসে লেহন করা, চোষণ করা, এটা কতটা রুচির বিরোধী অথবা সুস্থ রুচির বিপরীত, এটা আসলে সহজেই অনুমেয়। এটা জায়েজ না জায়েজ বড় কথা নয়, তবে এটা যে সুস্থ রুচি সম্পন্ন ব্যক্তিদের কাজ নয়, এটা অবশ্যই প্রণিধানযোগ্য অথবা মানুষের বুঝার বিষয়। এই জন্য এই বিষয়টি পশ্চিমা অপসংস্কৃতি, পশ্চিমা নোংরামি, অসভ্যতা থেকে ছড়িয়ে পড়েছে। অবশ্যই এই বিষয় থেকে এড়িয়ে চলা চাই বা এই বিষয়টি বুঝে শুনে তারপরে সামনে আগানো চাই বা বিষয়টি বুঝে শুনে পরিত্যাগ করা চাই। বিষয়টি অবশ্যই কোনো সভ্যতার মধ্যে অথবা উত্তম বিষয়ের মধ্যে পড়ে না, এজন্য এই বিষয় থেকে বিরত থাকাই চাই। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।